নিয়ান্ডারথালদের কথা ভাবলেই আমাদের মাথায় কি ছবি ভেসে ওঠে? হয়তো একটা গুহামানবের ছবি, তাই না? একটু অমার্জিত, অনুন্নত। কিন্তু যদি এই পুরো ধারণাটাই ভুল হয়? আজকের এই আলোচনায় আমরা এমন 5টি প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আমাদের এই নিকটতম বিলুপ্ত আত্মীয়দের সম্পর্কে প্রচলিত সব ধারণাকেই একেবারে বদলে দেবে। আর লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ক্রিস স্ট্রিঙ্গারের এই শক্তিশালী উক্তিটা দিয়ে শুরু করা যাক। এই বিশ্লেষণটা শুধু কিছু তথ্য তুলে ধরবে না, বরং প্রত্নতাত্ত্বিক প্রমাণের উপর ভিত্তি করে নিয়ান্ডারথালদের নিয়ে আমাদের মনে গেঁথে থাকা পুরনো ধারণাগুলোকে ভেঙে দেবে। তো আমাদের আজকের আলোচনা মূলত এই 5টি মূল প্রযুক্তিকে কেন্দ্র করেই এগোবে। আর এই প্রত্যেকটা প্রযুক্তি নিয়ান্ডারথালদের বুদ্ধিমত্তা আর দক্ষতার এক সম্পূর্ণ নতুন আর বিস্ময়কর ছবি আমাদের সামনে তুলে ধরবে। তাহলে প্রথম প্রমাণটা কোথায় লুকিয়ে আছে? এটা লুকিয়ে আছে তাদের সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সরঞ্জামের মধ্যে। তাদের পাথরের হাতিয়ার বানানোর যে পদ্ধতি, সেটাই আসলে তাদের বুদ্ধিমত্তার এক অসাধারণ নিদর্শন। এই কৌশলটার নাম হলো ল্যাভালুয়া টেকনিক, আর এটা ছিল এক কথায় বিপ্লবী। এর সবচেয়ে জরুরি দিকটা হলো এটা প্রমাণ করে যে তারা কোনো সরঞ্জাম বানানোর আগেই সেটা শেষ রূপটা মনে মনে কল্পনা করতে পারত। মানে একটা পাথর হাতে নিয়ে সেটাকে কি বানানো হবে সেই শেষ ছবিটা আগে থেকেই মাথায় এঁকে নেওয়া। এই ক্ষমতাটাকে আমরা বলি অ্যাবস্ট্র্যাক্ট থট বা বিমূর্ত চিন্তা, যা আসলে উচ্চতর বুদ্ধিমত্তারই একটা স্পষ্ট লক্ষণ। এই প্রক্রিয়াটা একবার দেখুন। এটা কিন্তু কোনো এলোপাথারি পাথর ভাঙা নয়। প্রত্যেকটা ধাপ, পাথরের কোটটাকে আকার দেওয়া থেকে শুরু করে পৃষ্ঠ প্রস্তুত করা আর তারপর ঠিক জায়গায় একটা মোক্ষম আঘাত করা, এই সব কিছুই ছিল পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত নিখুঁত। এটা তাদের জটিল সমস্যার সমাধানের ক্ষমতা আর দূরদৃষ্টির এক জীবন্ত প্রমাণ। আর এই প্রক্রিয়ার ফল কি হতো জানেন? অবিশ্বাস্য রকমের কার্যকর এক অস্ত্র। ভাবুন তো, একটা পাথরের তৈরি ব্লেড, অথচ ধার একটা আধুনিক রেজারের মতো। আর যদি সেটা অবসিডিয়ান পাথর দিয়ে বানানো হতো, তাহলে তো কথাই নেই, প্রায় যে কোনো স্টিলের ব্লেডের চেয়েও বেশি ধারালো। এবার আসা যাক আরেকটু জটিল প্রযুক্তিতে। আমরা দেখব নিয়ান্ডারথালরা কিভাবে শুধু একটা উপাদান নয়, বরং পাথর, কাঠ আর আঠার মতো একাধিক জিনিসকে একসাথে জুড়ে দিয়ে আরও উন্নত সরঞ্জাম তৈরি করত। আর এটা ছিল প্রযুক্তির দিক থেকে একটা বিশাল বড় লাফ। দেখুন, নিয়ান্ডারথালরা কিন্তু হাতের কাছে যা পেত তাই দিয়ে কাজ সারত না। তারা ইচ্ছে করে বার্চ গাছের ছাল থেকে আলকাতরা বানাত, যেটা তৈরি করার প্রক্রিয়াটা বেশ জটিল এবং নিয়ন্ত্রিত। গবেষণা বলছে এই বার্চ আলকাতরা পাইন গাছের আঠার চেয়ে অনেক বেশি টেকসই আর শক্তিশালী ছিল। যদিও এটা বানাতে অনেক বেশি সময় আর খাটনি লাগত, তারা কিন্তু সেরা জিনিসটা পাওয়ার জন্য সে খাটনিটা করতে রাজি ছিল। এই যে যৌগিক বর্ষা, এটা কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয়ে যায়নি। এই টাইমলাইনটা দেখুন। এটা আসলে কয়েক লক্ষ বছরের প্রযুক্তিগত উন্নতির একটা চূড়ান্ত পরিণতি। সাধারণ কাঠের বর্ষা থেকে শুরু, তারপর ল্যাভালুয়া কৌশলে বানানো ধারালো পাথরের ফলা, আর সবশেষে উন্নত আঠা দিয়ে সেগুলোকে নিখুঁতভাবে জুড়ে দেওয়া। নিয়ান্ডারথালদের টুলকিট যে শুধু পাথরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার প্রমাণও কিন্তু আছে। এবার আমরা এমন একটা উপকরণ দেখব যা প্রমাণ করে যে তারা বিভিন্ন জৈব উপাদান সম্পর্কেও বিশেষ জ্ঞান রাখত। প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক। যখন হাতে এত শক্ত ধারালো পাথর আছে, তখন কেন নরম হাড় দিয়ে সরঞ্জাম বানাতে যাবে কেউ? এর কারণটা কি হতে পারে? উত্তরটা হলো লিসোয়া। এটা চামড়া প্রক্রিয়াজাত করার জন্য একটা বিশেষ সরঞ্জাম। এটা বানানো হতো হরিণের পাঁজরের হাড় দিয়ে। এই হাড়ের স্বাভাবিক যে নমনীয়তা, সেটা চামড়াকে মসৃণ করতে সাহায্য করত, কিন্তু চামড়ায় কোনো আঁচড় ফেলত না, যেটা কিন্তু ভঙ্গুর পাথর দিয়ে করা সম্ভব ছিল না। অর্থাৎ তারা ঠিক কাজের জন্য ঠিক উপকরণটা বেছে নিতে জানত। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? 50,000 বছরের পুরনো এই ডিজাইনটা এতটাই নিখুঁত যে আজকের দিনের চামড়ার কারিগররাও প্রায় একই রকম দেখতে একটা সরঞ্জাম ব্যবহার করেন। ভাবা যায় নিয়ান্ডারথালদের উদ্ভাবনের এক স্থায়ী উত্তরাধিকার। এখন আমরা যে সরঞ্জামটার কথা বলবো, সেটা হয়তো সবচেয়ে আশ্চর্যজনক। এটা এমন এক স্তরের বৈজ্ঞানিক বোঝাপড়ার প্রমাণ দেয় যা আগে নিয়ান্ডারথালদের পক্ষে সম্ভব বলে মনে করা হতো না।
প্রত্নতাত্ত্বিকরা নিয়ান্ডারথালদের সাইটগুলোতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কালো টুকরো পেয়েছেন, কিন্তু এটা কি কাজে লাগতো? এটা নিয়ে অনেক দিন ধরে একটা রহস্য ছিল। কেউ ভাবত হয়তো শরীর আঁকার কাজে লাগতো, কিন্তু তার জন্য তো কাঠকয়লা আরও সহজলভ্য ছিল। তাহলে এর আসল উদ্দেশ্যটা কি ছিল? আসল উত্তরটা লুকিয়েছিল রসায়নে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো কাঠের জ্বলে ওঠার তাপমাত্রাকে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দেয়। তার মানে প্রায় 350 ডিগ্রির জায়গায় মাত্র 250 ডিগ্রিতেই কাঠে আগুন ধরে যেত। এর ফলে আগুন জ্বালানোটা হয়ে যেত অনেক সহজ আর নির্ভরযোগ্য। তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু একটা টুল ব্যবহার করা নয়, এটা ছিল আগুনকে আরও ভালোভাবে আয়ত্তে আনার জন্য প্রায়োগিক রসায়ন। তারা রাসায়নিক বিক্রিয়াকে নিজেদের প্রয়োজনে কাজে লাগাচ্ছিল। এটা তাদের জ্ঞানের এক অসাধারণ প্রমাণ। আমাদের তালিকার শেষ প্রমাণটা দেখতে খুবই সাধারণ, কিন্তু এর তাৎপর্য বিশাল। এটাকে বলা যেতে পারে ভুতুড়ে প্রযুক্তি, কারণ এটা এমন একটা জিনিস যা সাধারণত হাজার হাজার বছর ধরে প্রত্নতাত্ত্বিক রেকর্ডে টিকে থাকে না। ফ্রান্সের একটা সাইটে 40,000 বছরেরও বেশি পুরনো একটা পাথরের যন্ত্রের ওপর পাওয়া গেছে ছোট্ট একটা দড়ির অংশ। এটাই এখন পর্যন্ত সুতো তৈরির সবচেয়ে পুরনো সরাসরি প্রমাণ। আর এটা যে কত বিরল একটা আবিষ্কার তা বলে বোঝানো যাবে না। আর এই সুতো বানানো কিন্তু মোটেই সোজা কাজ ছিল না। এর জন্য বেশ কয়েকটা ধাপ পেরোতে হতো। গাছের ছাল থেকে আঁশ বের করে সেগুলোকে ভিজিয়ে তারপর 3টে গোছাকে একদিকে পাকিয়ে আবার ওই 3টে পাকানো গোছাকে একসাথে উল্টো দিকে পাকিয়ে একটা মজবুত দড়ি তৈরি করা। এর পেছনে কিন্তু গণিত আর পদার্থবিজ্ঞানের একটা মৌলিক বোঝাপড়া কাজ করে। তো এক টুকরো সুতো, এটা এত বড় আবিষ্কার কেন? কারণ এই একটা জিনিসই একটা সম্পূর্ণ নতুন প্রযুক্তিগত জগতের দরজা খুলে দেয়। সুতোর অস্তিত্ব মানে জাল, থলে, ফাঁদ, এমনকি বোনা পোশাকের সম্ভাবনাও তৈরি হয়। এমন সব জিনিস যা হাজার হাজার বছরে মাটির নিচে হয়তো নষ্ট হয়ে গেছে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিয়ান্ডারথালদের জীবনযাত্রা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সমৃদ্ধ ছিল। তাহলে এই সব প্রমাণকে যদি আমরা এক জায়গায় করি, কি ছবিটা ফুটে ওঠে? সময় এসেছে নিয়ান্ডারথালদের সম্পর্কে আমাদের ধারণাকে নতুন করে সাজানোর। ওই যে পুরনো ধারণা, অমার্জিত, বোকা, গুহা মানব, সেটাকে এবার পুরোপুরি ভুলে যাওয়ার সময় এসেছে। প্রমাণগুলো যা বলছে তাতে তারা ছিল বিমূর্ত চিন্তাবিদ, বস্তুবিজ্ঞানী, রাসায়নিক প্রকৌশলী এবং ফাইবার প্রযুক্তিবিদ। এক কথায় একজন অত্যন্ত সক্ষম এবং বুদ্ধিমান হোমিনিন। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, যদি তারা এতটাই বুদ্ধিমান, এতটাই সম্পদশালী আর এতটাই অভিযোজনযোগ্য ছিল, তাহলে তারা পৃথিবী থেকে হারিয়ে গেল কেন? এটা বিজ্ঞানের অন্যতম বড় রহস্য, যা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে।